গত ১ দশক এসে তার ওয়েপন সিস্টেম মানে চীনের ওয়েপন সিস্টেমে আত্মনির্ভর হয়ে গেছে। আগে চীন এই কাজগুলো খুব চুপচাপ করত। এখন সে তার সাফল্য সারা দুনিয়ার সামনে তুলে ধরছে। চীন যদি তার অস্ত্র অন্য দেশে বিক্রি করতে হয়, তবে সেটাকে আগে যুদ্ধে টেস্ট করতে হবে। সেটাকে তাকে বলা হয় ওয়ার প্রুভেন। আর এর জন্য পাকিস্তান আর ইরান তো আছে। এখন সেটাকে ওয়ার টেস্টেড বলে ইন্টারন্যাশনাল মার্কেটে তার অস্ত্র বিক্রি করছে। সেপ্টেম্বর ২০২৫-এ চীন এ যাবৎকালের সবচেয়ে বড় মিলিটারি প্যারেডের আয়োজন করে। দুনিয়া যা দেখলো তাতে সবাই হাঁ হয়ে গেল। ২০,০০০ কিলোমিটারের গ্লোবাল রেঞ্জ রাখা DF-5C ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক বা ICBM, জ্যামজেট ইঞ্জিনযুক্ত YJ-19 হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, ৬০ ফুট লম্বা স্টেলথ ক্ষমতা সম্পন্ন চালকবিহীন সাবমেরিন এবং অবশ্যই ফাইটার জেট GJ-11 লোয়াল উইংম্যান, যা একটি সম্পূর্ণ AI চালিত ড্রোন। এই সব কিছু চীন একসাথে ওই প্যারেডে সারা দুনিয়াকে দেখিয়েছে। আর তারপর আসে আমেরিকা ইরান যুদ্ধ, যেখানে চীন আবার পিছন থেকে খেলা দেখিয়ে দিয়েছে। ইরানের সাথে লড়তে আমেরিকার দামি ইন্টারসেপ্টারগুলোর 50% প্রায় শেষ হয়ে গেছে। প্যাট্রিয়ট মজুদ কমে গেছে। টমাহক মিসাইল ১ বছরের প্রকিউরমেন্টের থেকেও ১০ গুণ বেশি ফায়ার হয়ে গেছে। আমেরিকা জানে যে ইরানের মিসাইলে লাগানো চিপ আর ফুয়েল চীন থেকেই আসে, কিন্তু সে চীনের সামনে কোনো কথা বলতে পারছে না। চীন আজ আমেরিকার আসল ক্ষমতা সম্পর্কে সব জানে এবং আজ দুই দেশ বন্ধ দরজার পিছনে তাইওয়ান নিয়ে কথা বলছে। এই কথা কারোর অজানা নয় যে চীন একদিন না একদিন তাইওয়ানকে গিলে নেবে, আর সেটা কোনো গুলি না চালিয়েই তারা করতে চায়। আর এতে যদি সে আমেরিকাকে একবার রাজি করে নিতে পারে, তবে সেটা হবে চীনের মাস্টার স্ট্রোক।